কৈলাসহর আমচাইও মানজাখা রোহিঙ্গা শিকলা খরকসা পাতিমুং পাতিখা উনকতি হাঙ্কর কৈলাসহর বাখাকসে ইরানি থানাनि চাইতং মুंबाइ हाइनो हाइ রোহিঙ্গা শিকলা খরকসানো রমি মালাইখা পাতিমুং থানায় হরনি হরকুথুগো গড়নগর ব্লকनि बिसिं खबजाक दलिया कान्ति पंचायत 12 नम्बर আমচাইও নুর मुस्तफा उमर नैचिनै मुङै अ शिक्लानो रमी मानखा पुलिस बनो राजा चायतै नगो थाइरै तनमानि कौशलजा मुंगो रमजाखा नकफां आब्दुल वाहिद बखाकसे पुलिस तांफां जयन्त कर्मकार शाखा हुजे कक्तबनि बिसिंतै तेरमानै इरानि थानानि पुलिस दलसा नाचिर मुंगो अंखरका ते नाचिर मुंगो नुर मुस्तफा नो रमी मानखा नुर मुस्तफा म्यानमारनि बरक ब रोहिंगा बांग्लादेश थानानि बागै ब लामब्रमानि बखाकसे पुलिस तांफां जयन्त कर्मकार तेब शाखा 2012 बिसिवो ब म्यानमारनि बांग्लादेश हापाइकिया तै बक्स नगरनि चुकु नम्बर कैम्प ब नक नुखुंतयै नुखरि बरंगतै तंगै तंखा हाइनो हाइ 2019 बिसिवो ब दालालनि बिसिंतै बाद हावा हापाइकिया तै हैदराबाद थांगै सामुं तांगै तंखा बताबो हाइनो हाइ दालालनि बिसिंतै चुबा क्लि बांग्लादेश किबिल थाने बागै चाइतंमनि बिनि शाखाबो इरानि थाना पुलिस BNS मामला फिनका मामला नम्बर 17/2025 बनो जून 5 सालमारिवो दरबानगो टिसाजाखा हापानि बखाकतै हा आरि আমচাইও मकल कक्रुबाय तेबो नाचिमजागै तंनाय हनि शाखा पुलिस तांफां जयन्त कर्मकार গতকালকে রাত্রিবেলা আমাদের ইরানি থানার কাছে একটা খবর আসে যে ধলিয়ার কান্দিতে নাকি একজন মায়ানমারের একজন লোক আত্মগোপন করে আছে। সেই খবরের ভিত্তিতে গতকালকে রাত্রে আমাদের ইরানি থানার সাব ইন্সপেক্টর রোলিয়ানা, সাব ইন্সপেক্টর আবু আওয়াল এবং ASI গোপাল ধন সিনহার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ধলিয়ারকান্দি 5 নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহিদের বাড়িতে রেড করেন। রেড করার সময় ওইখানে একটি নূর মুস্তফা, যার ডাকনাম বড় ভাই, তার বয়স অনুমান 20-22 বছর হবে, তাকে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে তার বাড়ি রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছে। তাকে সাহায্যকারী আরও 2-1 আছে, টাউটের নাম, যেগুলো ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে। এরপর ইনভেস্টিগেশনে শুরু হয়। একটা রেজিস্টার হয় ইরানি PSA কেস নাম্বার 17/2025 এন্ট্রি টু ইন্ডিয়া পাসপোর্ট সেকশনে এবং ফরেনার অ্যাক্টে এবং BNS এর বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করি। সঙ্গে যে বাড়ির মালিক তাকে সেই জায়গাতে আশ্রয় দিয়েছিল আব্দুল ওয়াহিদ, দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পরে আমরা তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। সে কখন ভারতে এসেছিল এবং এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনে নূর মুস্তফা এলাইস বড় ভাই সে স্বীকার করেছে যে সে 2012 সালে মায়ানমার তথা বার্মা থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল। সেখানে কক্সবাজার ক্যাম্প নাম্বার 9 ওইখানে তাদের ফ্যামিলি আশ্রয় নিয়েছিল। তার বাবা মা সহ তারা 9 ভাই বোন, তারা ওইখানে আশ্রয় ছিল। 2019 সালে সে ভারতবর্ষে আসার পর সে হায়দ্রাবাদে যায়। হায়দ্রাবাদে সেখানে গিয়ে সে বিভিন্ন কাজকর্ম করত, কিন্তু এখন সে বলল যে সে বাড়িতে ফিরে যাবে। এখানে আমাদের ইরানি থানার একটা আউটের সঙ্গে তার যোগাযোগ হয় এবং সেই উদ্দেশ্যে হায়দ্রাবাদ থেকে সে এখানে আসে এবং এখান থেকে তার পরিকল্পনা ছিল সে বাংলাদেশ ফিরে যাবে।